আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপি শেয়ার করছি সেটা হলো বাঁধাকপির পাকোড়া। খেতে কিন্তু খুব দুর্দান্ত, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি 1 কেজি পরিমাণ একটা বাঁধাকপি নিয়েছিলাম, এর হাফ কেজি এর অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি। এর মধ্যে তাহলে হাফ কেজি হলো। এর মধ্যে হাফ কেজির জন্য আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ ছোটো সাইজের, একটু পরিমাণ মতো লবণ, আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি ঝাল কম খাই, আর দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আমি যেহেতু এটা একসাথে করে রাখি ওটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম, একটা ডিমে দেওয়া যায় যেহেতু অল্প পরিমাণে, তবে ডিম না দিয়ে করাটা ভালো হয় না। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হলো 2 টেবিল চামচ, আর ময়দা দিলাম 4 টেবিল চামচ। এখানে ময়দার পরিবর্তে অনেকে চালের গুঁড়া ইউজ করতে পারেন, তবে আমার কাছে চালের গুঁড়াটা একটু খসখসে লাগে, যে জন্য আমি অতটা পছন্দ করি না, ময়দা দিয়েই করি। কর্নফ্লাওয়ার দেওয়াতে অনেকক্ষণ মুচমুচে থাকে পাকোড়া, এই জন্য কর্নফ্লাওয়ারটা দেবেন। আর এখানে পানি ইউজ করা যাবে না। তো বিকালের নাস্তায়, বাচ্চার টিফিনে, তারপর মেহমানদারিতে এটা একটা দুর্দান্ত নাস্তা হিসেবে ব্যবহার করা যায় এবং খেতে সবাই পছন্দ করে, যেহেতু মুচমুচে থাকে আর বেশ পুষ্টিকরও। এখন আর একটা কথা বলি, সেটা হলো যারা বড় ভিডিও আমরা আপলোড করি মাসে একটা বা মাসে 2টা, তো দেখা যায় কি যে খণ্ড খণ্ড হয়ে যায়, ভিডিওগুলি বেশ খণ্ড খণ্ড হয়ে যায়, 3 খণ্ড 4 খণ্ড 5 খণ্ড হয়ে যায়। তো এটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার। এখন যাতে খণ্ড না হয়, মানে রিলস ভিডিও হিসেবে চলে যায়, যে যদি খণ্ড না হয়, যাতে খণ্ড না হয় সেই জন্য আমরা যেখান থেকে ভিডিও আপলোড করব, আপলোড করার পরে নেক্সট যাওয়ার পরে দেখা যাবে সেখানে রিকোয়েস্ট প্লে লিস্ট ফ্রম ইয়োর রিল লেখা আছে। এই অপশনটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে ভিডিওটা আর খণ্ড খণ্ড হয় না, তখন অনেক অযথা বিরক্তের হাত থেকে এটা রক্ষা পাওয়া যায়। তো আমি পাকোড়াগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। একটু লালচে লালচে ব্রাউন ভাবটা যখন আসলো তখন এটাকে উঠিয়ে নেবেন। তো খেতে যেমন মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই দুর্দান্ত একটা নাস্তা, এবং ট্রাই করে দেখে আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।